গোপালগঞ্জের যে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে কিন্তু রাজধানীর বাংলা মোটর এলাকায় সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ কর্মসূচি প্রথমে শুরু করেছিল এনসিপি নেতাকর্মীরা। সেই সাথে তারা প্রথমে কিন্তু বাংলা মোটর অবস্থান নিয়ে রাস্তার এক ধারে অবস্থান নিয়ে কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিল শুরু করে এবং তার পরে কিন্তু তারা সেই মশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে কারওয়ান বাজারের দিকে। আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ আগেই কিন্তু অবস্থান কর্মসূচি থেকে আমাদের যেটি বলছিলেন যে তারা আসলে যারা এই হামলার সাথে জড়িত অবিলম্বে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে দ্রুত যেন তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে আসা হয় এবং যেসব নিষিদ্ধ সংগঠন এসব হামলার সাথে জড়িত তাদেরকে যেন তাদের পরিচয় প্রকাশ করা হয়। সেই সব দাবি নিয়ে কিন্তু তারা মূলত বিক্ষোভটি শুরু করেন এবং তারপরে তারা এই মশাল মিছিল শুরু করেন এই রাজধানীর যে বাংলা মোটর সেখান থেকে এবং সেই মিছিলটি কিন্তু এখন এগিয়ে যাচ্ছে কারওয়ান বাজারের দিকে। মূলত দিনব্যাপী গোপালগঞ্জের যে এনসিপি নেতাদের অবস্থান সে অবস্থান কর্মসূচি ঘিরে কিন্তু তাদের যে সারাদিন ব্যাপী যে উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু নিশ্চয়ই দেশের মানুষ দেখেছেন এবং সেই হামলার প্রতিবাদেই কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় ঢাকা উত্তর এবং দক্ষিণের যেসব নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বাংলা মোটরের যে তাদের কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থেকে তারা এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান শুরু করেন। সেই অবস্থানের পরে কিন্তু তারা এখন এই বাংলা মোটর থেকে কারওয়ান বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন মশাল হাতে। প্রত্যেকেই প্রতিবাদ করছেন, সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মূলত গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে হামলার প্রতিবাদে বাংলা মোটরের এনসিপি কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ অবস্থান কিন্তু চলছিল। ঠিক তার পরপরই তারা ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের যে এনসিপির নেতাকর্মীরা আছেন তারা মশাল মিছিল বের করেন এবং সন্ধ্যা 7টা থেকে তাদের সেই শান্তিপূর্ণ অবস্থান আমরা দেখেছি কারওয়ান বাজার বাংলা মোটরের তাদের যে কেন্দ্রীয় কার্যালয় তার নিচে। ঠিক তার পরে কিন্তু তারা সেখান থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া কিন্তু তারা উত্থাপন করছিলেন। তারা বলছিলেন যে এই যারা হামলার সাথে যারা জড়িত তাদের যেন দ্রুতই বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের যেন শাস্তির মুখোমুখি করা হয় এমন দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন। সেই সাথে অবস্থানরতরা জানান গোপালগঞ্জের যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের আসলে দ্রুত যেন গ্রেফতারের প্রশাসনের যেন সরব ভূমিকা দেখা যায় সেই দাবিও কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তার পরে কিন্তু ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের সব নেতাকর্মীরা একত্রিত হন এবং একত্রিত হওয়ার পরে কিন্তু এই মশাল মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে সেই মশাল মিছিলটি এখন রওনা দিয়েছে কারওয়ান বাজারের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগানে কিন্তু তারা ইতিমধ্যেই সেই মশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন কারওয়ান বাজারের দিকে এবং কারওয়ান বাজার মোড় প্রদক্ষিণ করে তারা আবারও সেই তাদের যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর সেই বাংলা মোটর পর্যন্ত তারা যাবেন। তারা বলছেন যে নিষিদ্ধ সংগঠনের যে হামলার প্রতিবাদ যে হামলা করেছে সেগুলোর প্রতিবাদেই কিন্তু তাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল। আমরা শুনতে পাচ্ছি যে আসলে যে প্রশাসনের জবাব চেয়ে কিন্তু তারা এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে তাদের কণ্ঠে কিন্তু স্পষ্ট যে বিচারের দাবি এবং সেই হামলার যেন বিচার করা হয় সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু তারা আজকের এই মশাল মিছিল করছেন। প্রথমে সন্ধ্যা 7টার দিকে ঢাকা উত্তর এবং দক্ষিণের এনসিপি নেতারা একত্রিত হন বাংলা মোটর তাদের যে মূল কার্যালয় সেখানে এবং সেই কার্যালয়ের নিচে থেকে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা প্রথমে বিক্ষোভ মিছিল করেন। তারপর কিন্তু তারা তাদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন এবং আজকের যে সার্বিক সারাদিনের ঘটনা গোপালগঞ্জের সেই হামলায় বিভিন্ন নেতাকর্মীরা আহতর কথা জানান এবং তারপর কিন্তু তারা সেই তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি মশাল মিছিল
সেটি তারা শুরু করেন। এই মুহূর্তে বাংলা মোটর থেকে সেই মিছিলটি রওনা দিয়ে যাচ্ছে কারওয়ান বাজারের উদ্দেশ্যে। দর্শক, শুনছিলাম আমরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু সেই মশাল মিছিলটি ইতিমধ্যে বাংলা মোটর থেকে প্রায় কারওয়ান বাজারের দিকে চলে এসেছে। এখন তারা তাদের স্লোগানে যেটি বলছেন যে আসলে এই নিষিদ্ধ সংগঠন, যেসব আওয়ামী লীগের যেসব নিষিদ্ধ সংগঠনগুলো আছে তাদের যেন বিচার নিশ্চিত করা হয়, সেই বিচার নিশ্চিতের দাবিতে কিন্তু তাদের আজকের এই মশাল মিছিল। তারা বলছেন যেন অবিলম্বে এইসব হামলাকারীদের বিচার নিশ্চিতে যেন সরকার এবং প্রশাসনের সরব ভূমিকা রাখে, সেই সাথে এই জুলাই আন্দোলনকারীদের উপর যারা হামলা করেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, সেটিও কিন্তু তারা জানিয়েছেন। মূলত গোপালগঞ্জে যে হামলার প্রতিবাদে কিন্তু একত্রিত হয়েছেন এনসিপি নেতা কর্মীরা। তাদের দাবি কিন্তু খুবই সুস্পষ্ট। আজকে যায় গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু তারা সন্ধ্যা থেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। সেই সাথে আমরা দেখেছি যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের নিচে থেকে তারা সেই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি তারা শুরু করেন এবং তারপর থেকেই কিন্তু তারা সেখানেই তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা জানান এবং তারপরেই তারা ঢাকা উত্তর এবং দক্ষিণের যেসব নেতাকর্মীরা সকলে একত্রিত হলে তারা সেখান থেকে একটি মশাল মিছিল বের করেন এবং সেই মিছিলটি কিন্তু বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার প্রদক্ষিণ করছে। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল থেকে সেখানে কিন্তু তাদের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, সেসব যারা হামলাকারী তাদের বিচারের দাবি করছেন। সেই সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেন কোন রকম কর্মসূচি আর বাংলাদেশে চলতে না পারে এমন দাবিও তারা জানিয়েছেন, এমনটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেই সাথে বিভিন্ন স্লোগান দিয়ে এই মিছিলটি এগিয়ে যাচ্ছে বাংলা মোটর থেকে কারওয়ান বাজারের দিকে।
কিন্তু আসলে মশাল মিছিল নিয়ে তারা বের হয়। সেই মশাল মিছিলটি ইতিমধ্যেই কারওয়ান বাজার এসে পৌঁছেছে এবং তারা তাদের বিভিন্ন স্লোগান দাবি দাবা নিয়ে কিন্তু তারা সেই মশাল মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। স্লোগানে প্রতিবাদ মুখর সেই মিছিলটি কিন্তু বাংলা মোটর থেকে কারওয়ান বাজার এসে পৌঁছেছে এবং তার পরে কিন্তু কারওয়ান বাজার থেকে আবার বাংলা মোটর প্রদক্ষিণ করবে এই মশাল মিছিলটি। এবং কারওয়ান বাজার মোড় থেকে মিছিলটি প্রদক্ষিণ করে কিন্তু আবারও সেই বাংলা মোটর তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে যে এই মশাল মিছিলটি শেষ হবে।